নমস্কার প্রিয় ভাই বোন, আমরা আমাদের বিগত একটি আলোচনায় তোমাদেরকে এটাই জানিয়েছিলাম যে প্রভু যিশুর নাম প্রচার করার জন্য বা প্রভু যিশুর উপাসনা করার জন্য আমাদের আশেপাশে আজকাল এমন বহু মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা কি করছে, এই আমাদের মতো বিশ্বাসী ভাই বোনদের উপর ভীষণভাবে অত্যাচার করছে, অমানবিক আচরণ করছে। তো আজ আমি তোমাদেরকে সেই কারণে এই বিষয়ে আলোচনা করতে চাই বা তোমাদেরকে জানাতে চাই যে যারা আমাদের উপর এই ধরনের অত্যাচার করছে বা অমানবিক আচরণ আমাদের সাথে করছে, সেই সব ভাই বোনদের প্রতি আমাদের পাল্টা আচরণটা ঠিক কীরকম হওয়া দরকার। দেখো প্রিয় ভাই বোন, আমরা আমাদের উপর অত্যাচারকারীদের সাথে ঠিক সেই রকমই আচরণ করব যেরকম আচরণ প্রভু যিশু তার উপর অত্যাচারকারীদের সাথে করেছিলেন। দেখো প্রিয় ভাই বোন, পবিত্র শাস্ত্র থেকে আমরা এটাই জানতে পারি যে আমাদের প্রভু যিশু ছিলেন সম্পূর্ণভাবে নির্দোষ। তার সত্ত্বেও সেই তখনকার দিনের রাজা পিলাতের নির্দেশে প্রভু যিশুর মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য তাকে কি করা হয়েছিল? রোমীয় সেনাদের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। আর তোমরা কি এটা জানো প্রিয় ভাই বোন যে রোমীয় সেনারা নির্দোষ এই ব্যক্তিটিকে পেয়ে তার সাথে ঠিক কী রকমের আচরণ করেছিল? আমি সেটাই তোমাদেরকে বলছি, শোনো প্রিয় ভাই বোন। তারা যিশুকে হাতে পেয়ে যিশুর সাথে অমানবিক আচরণ করেছিল বললেও কম হবে। একটা পাশবিক আচরণ করেছিল, যেটা মানুষ জন্তু জানোয়ারের সাথে করে না, ঠিক সেই রকমই নিষ্ঠুর আচরণ তারা যিশুর সাথে করেছিল। যে প্রভু যিশু এই পৃথিবীতে এসে মানুষের সেবার কাজে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন, সেই প্রভু যিশুর অদৃষ্টে জুটেছিল কি? থাপ্পড়। তারা প্রভু যিশুর গালে থুতু ফেলেছিল, মাথায় কাঁটার মুকুট পরিয়েছিল, চাবুকের আঘাতে যিশুর সারা শরীরটাকে তারা জর্জরিত করেছিল। এমনকি শেষ পর্যন্ত তার হাতে পায়ে পিরেক বিদ্ধ করে ক্রুশের উপরে টাঙিয়ে দিয়েছিল। তার শরীর থেকে ঠিক যে কতটা রক্ত ঝরে গিয়েছিল বা তার শরীরের দৃশ্য কি হয়েছিল সেটা আমাদের পক্ষে কল্পনায় আনা সম্ভব নয় প্রিয় ভাই বোন। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো? এমন পাশবিক অত্যাচার তার উপর করার সত্ত্বেও তিনি কিন্তু যে ঈশ্বর পিতা তাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, সেই ঈশ্বর পিতার কাছে তাদেরই নামে কোনো অভিযোগ করেননি। তাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রভু কোনো অন্যায় করেননি, প্রতিশোধের ভয় দেখাননি, অপমানের বদলে অপমান করেননি। তিনি কি করেছিলেন ক্রুশের উপর থেকে সেটা তোমরা হয়তো অনেকেই জানো। বাইবেল না পড়লেও তোমরা হয়তো প্রভু যিশুর এই মহৎ বাণী তোমরা অনেকেই শুনে থাকবে। তিনি এটাই বলেছিলেন যে পিতা, এরা ভালো, কিন্তু শয়তানের মোহে পড়ে এরা কি করছে এরা নিজেরাই জানে না। পিতা, তুমি এদের ক্ষমা করে দাও, তুমি এদের ক্ষমাই করো। যেটা আমরা পবিত্র শাস্ত্রেই দেখতে পাই, লুক 23:34। প্রিয় ভাই বোন, প্রভু যিশু তার সমগ্র জীবনকালে যে আদর্শ মানুষের কাছে প্রচার করেছিলেন, তার মৃত্যুকালে এসেও তিনি কিন্তু সেই নিজের জীবন দিয়ে সেটা যে কত সত্য সেটাই মানুষের কাছে তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন। তাই আমরা যারা বিশ্বাসী ভাই বোন, প্রভু যিশুর এই আদর্শ মেনে আমাদেরও এটাই হবে উচিত কাজ। যারা আমাদের প্রতি অমানবিক আচরণ করছে, আমরা যেন প্রভু যিশুর মতো অন্তর থেকে তাদেরকে ক্ষমা করতে পারি, কারণ আমাদের প্রভু আমাদের কাছ থেকে সেটাই আশা করেন। তিনি বলছেন, কত সুন্দরভাবে বলছেন যে দেখো, যারা কেবল তোমাদেরকে ভালোবাসে তাদেরকেই ভালোবাসাটা যথেষ্ট নয়, বরং যারা তোমাদেরকে ঘৃণা করে, ভালোবাসে না, যারা তোমাদের শত্রু, তাদেরকেও তোমাদের ক্ষমা করতে হবে, তাদেরকেও তোমাদের ভালোবাসতে হবে। সেটাই হলো প্রকৃত সত্য ভালোবাসার পরিচয়। তো প্রিয় ভাই বোন, আজকের আমাদের যে আলোচনার বিষয় ছিল, খুব সংক্ষেপেই আমি তোমাদেরকে বোঝাতে চাইলাম যে যারা আমাদের উপর খুব অত্যাচার করছে, অপমান করছে, প্রভু যিশুর কাজ করার জন্য আমাদের গায়ে হাতও তুলছে, কিছুই মানছে না তাদের প্রতি আমরা যেন ক্ষমার মনোভাবটাই অন্তরে ধরে রাখতে পারি। প্রভু আমাদের কাছ থেকে এটাই আশা করেন। তো যাই হোক, এই ছোট্ট বক্তব্যই আজ তোমাদের কাছে আমার বলার ছিল। আশা করি তোমরা যারা বিশ্বাসী খুব ভালোভাবেই বুঝতে পেরেছো এই বর্তমান পরিস্থিতি যা চলছে সেই জায়গা থেকে আমাদের কি করণীয়, কিভাবে আমাদের চলতে হবে, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই পর্যন্তই আজকে আলোচনা। ভালো থেকো সবাই। নমস্কার।